ওয়েলকাম টু কমিউনিকেশন থিওরি। আজকে হচ্ছে আমরা আমাদের ল্যাবের যে এক্সপেরিমেন্ট 4 স্যাম্পলিং অ্যান্ড রিকনস্ট্রাকশন থিওরেম সেটা একটু দেখব। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ব্লকের আউটপুটগুলি টাইম ডোমেনে এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখব এবং দেখব কিভাবে মেসেজ সিগন্যালটা স্যাম্পল করে তারপরে হচ্ছে রিকনস্ট্রাক্ট করা যায় এবং একই সাথে অপারেশন কন্ট্রোলের বিভিন্ন প্যারামিটার ভেরিয়েশনের কারণে আমার আউটপুটে কিরকম ভেরিয়েশন আসে এবং সর্বোপরি আমাদের যে এই থিওরেমটা আছে সেই থিওরেমটার আউটপুটগুলি বিভিন্ন স্টেজে দেখে আমরা থিওরেমটা হচ্ছে ভেরিফাই করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে অ্যাপ লেআউটটা সম্পর্কে একটু বলে নিই। আগের মতোই হচ্ছে টুলবারে আমার প্লট কন্ট্রোল করার বিভিন্ন অপশন আছে। এইখানে হচ্ছে সার্কিট বোর্ড কিংবা হচ্ছে আমাদের যে মেইন ব্লকগুলি আছে সেটা হচ্ছে এখানে আছে। সার্কিট বোর্ডে এই সার্কিট বোর্ডটা অনেক সিম্পল। এখানে কি একটা মেসেজ সিগন্যাল থাকবে, তারপর একটা স্যাম্পলার থাকবে, তারপরে ফিল্টার থাকবে এবং আউটপুটে কি আমরা রিকনস্ট্রাক্টেড মেসেজটা দেখব। এইখানে একটা প্যান আছে, সেটাকে আমি বলতেছি কি সিগন্যাল ইনফরমেশন প্যান। এখানে কি বিভিন্ন টাইপের সিগন্যালের ইনফরমেশন থাকবে, যেমন ফিল্টার অর্ডার, ডিউটি সাইকেল, কয়টা ফুল সাইকেল আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কি সেটা। আচ্ছা, এখানে চলে আসি। এখানে কি অপারেশন কন্ট্রোল প্যানেল নাম দিছি। এখানে হচ্ছে আমরা স্যাম্পলিং টাইপ, যেটা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং বা স্যাম্পল এন্ড হোল্ড, সেটা কন্ট্রোল করতে পারবো। আমাদের দুই টাইপের ফিল্টার আছে, সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার, সেটাও কন্ট্রোল করতে পারবো। এই জায়গায় আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ থেকে 32 কিলোহার্টজ, সেটা কন্ট্রোল করব। এখানে আমার আছে ডিউটি সাইকেল 10% থেকে 90%। এইখানে আমরা প্লট দেখবো, আর এখানে কি প্লটের ডোমেন আছে, টাইম ডোমেন এবং ফ্রিকোয়েন্সি ডোমেন। আচ্ছা, এখানে দেখো এই অপশনটা হচ্ছে গ্রে আউট করা, সিঙ্গেল সাইডেড না ডাবল সাইডেড, সেটা কি ফ্রিকোয়েন্সি সিলেক্ট করলে আমার এই অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই সাইডে আছে আমরা কি টাইম ডোমেনে কয়টা সাইকেল দেখব। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা আমাদের মেসেজ সিগন্যালে চলে যাই। মেসেজ সিগন্যালে দেখো অ্যামপ্লিটিউড হচ্ছে 4 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ, যেটা কি ল্যাবে হচ্ছে এক্স্যাক্টলি এই রকম। তো আমি ল্যাবের মতোই করার চেষ্টা করছি যাতে কি তোমাদের বোঝার সুবিধা হয়। আচ্ছা, প্রথমে আমরা মেসেজ সিগন্যালটা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমার টাইম ডোমেনে মেসেজ সিগন্যাল। দেখতেই পারতেছো কি আমার আর ম্যাগনিটিউড আছে কত 4 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি কত 1 কিলোহার্টজ। কারণ কি এখানে হলো গিয়া 4 মিলি সেকেন্ড পর্যন্ত দেখতেছি, এখানে কি টোটাল 4টা সাইকেল আছে। আচ্ছা, 4টা সাইকেল না দেখে আমরা একটা সাইকেল দেখি। দেখো 1 মিলি সেকেন্ডের মধ্যে কি একটা সাইনোসয়েডাল মেসেজ সিগন্যাল আছে। তার মানে কি এটার ফ্রিকোয়েন্সি কত আমার 1 কিলোহার্টজ হচ্ছে ফিক্স। আচ্ছা, তো এই মেসেজ সিগন্যালটা আমরা এখন একটু ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখার চেষ্টা করি। আচ্ছা, এই চলে গেলাম আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে। এখানে দেখতেই পারতেছো এটার ভ্যালু কত আমার 4 বরাবর। আচ্ছা, আমি ডাটা পয়েন্টটা হচ্ছে কি একটু ধরি, তাহলে দেখা যাবে। দেখো এখানে বলে দিছে x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 4। তার মানে কি এটা হচ্ছে 1 কিলোহার্টজ আর তার ম্যাগনিটিউড কত আমার 4 হচ্ছে আছে। আচ্ছা, এটা চাইলে আমরা হচ্ছে টু সাইডেড করেও দেখতে পারি। এখানে কি দেখো আমরা যেটা কি আমাদের 2 বরাবর হচ্ছে আছে। কারণ কি আমরা আগে যেটা বলছি, টু সাইডেড হওয়ার কারণে হচ্ছে আমাদের কি হয়ে যায়, আমার ম্যাগনিটিউডটা হচ্ছে অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তাহলে কি আবারও বলতেছি 2 + 2 কি 2 + 2 হচ্ছে আমার 4। আচ্ছা, এটা হচ্ছে সবসময় মাথা রাখবা, টু সাইডেড হলে কি ম্যাগনিটিউডটা আমার অর্ধেক হয়ে যায়। আচ্ছা, গেল। এখন হচ্ছে আমি আবার আমার টাইম ডোমেনে ফিরে আসি। আচ্ছা, এই তো গেল আমার সিগন্যালটা। এখন হচ্ছে গিয়ে আমি আমার পরে যেটা স্যাম্পলার, সেই ব্লকটা দেখব। স্যাম্পলার ব্লকের ভিতরে কি আছে, সুইচিং পালস। আমরা জানি কি এটা হচ্ছে কি কিছু পালস দিবে, যে পালসগুলি দিয়ে কি হবে আমার কখনো সুইচ অন হবে, কখনো সুইচ অফ হবে। সুইচ অন হলে আমার স্যাম্পলিং হবে, সুইচ অফ হলে কি আমার আর কোনো স্যাম্পলিং হবে না। আচ্ছা, এখন সুইচিং পালসটা দেখি। আচ্ছা, সুইচিং পালস যদি দেখি, দেখো এটা এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আমার কততে সেট করা 2 কিলোহার্টজ। তার মানে কি এই 1 মিলি সেকেন্ডের মধ্যে আমার আমার এই টোটাল সাইকেল থাকবে কয়টা, একটা, দুইটা। তাই তো হওয়ার কথা। যেহেতু 2 কিলোহার্টজ আর এখানে টাইমটা হচ্ছে 1 মিলি সেকেন্ড, তার মানে কি আমার দুইটা সাইকেল থাকবে। আমার একটা সাইকেল কি, একটা সাইকেল হচ্ছে আমি যদি দেখাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই হচ্ছে একটা, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই হচ্ছে আমার দুটো সাইকেল। আচ্ছা, এখন আমি যদি 4 কিলোহার্টজ করি তাহলে কি আমার 4টা হবে। দেখো দেখতে পারতেছো, একটা, দুইটা, তিনটা, তারপর কি আমার 4টা। 8 কিলোহার্টজ হবে আমার 8টা, 16 কিলোহার্টজ হবে আমার 16টা, আর 32 কিলোহার্টজে কি হবে আমার 32টা। এটা হচ্ছে চাইলে গুণে দেখতে পারো। আচ্ছা, আমরা 2 কিলোহার্টজে ফেরত গেলাম।
এখন দেখো এই বিষয়টা আমি আবার হচ্ছে একটু আঁকি। দেখো এখানে কি হয়েছে, 50% টাইম হচ্ছে আমার অন, আর বাকি 50% টাইম কি, বাকি 50% টাইম কি হচ্ছে আমার অফ। তার মানে এটা হচ্ছে কখনো অন থাকবে এবং কখনো অফ থাকবে। এখানে কি দুইটা টাইমই হচ্ছে সমান। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের ডিউটি সাইকেলটা কি, আমাদের ডিউটি সাইকেলটা কত, 50%। আচ্ছা, ডিউটি সাইকেলটা চাইলে আমরা কমাতে পারি, যদি আমরা 10% করে দেই। দেখো সে কি এখন খুব অল্প সময় ধরে কি অন, আর বাকি বেশিরভাগ সময় কি আমার হচ্ছে অফ। কারণ এটা কি ডিউটি সাইকেল যেহেতু আমার 10%, তার মানে 10% টাইম সে অন থাকবে এবং বাকি যে 90% টাইম সেটা কি অফ থাকবে। এখন দেখো ডিউটি সাইকেল বাড়াচ্ছি, আমার অন টাইম বাড়তেছে। 30% করলাম, 40% করলাম, 50% করলাম, 60% করলাম, 70, 80 এবং 90%। 90% করলে কি আমার অলমোস্ট অল টাইমে কি আমার হচ্ছে অন, শুধু অল্প কিছু টাইমে হচ্ছে কি হবে আমার এইটুকু যে মাঝখানে টাইমটা দেখতেছো সেই টাইমে কি, সেই টাইমে হচ্ছে আমার অফ। আচ্ছা, আমরা হচ্ছে এটা আবার 50% করে দেই। আচ্ছা, এখন হচ্ছে কি আমি একটু ফ্রিকোয়েন্সি ডোমেনে আমার যেই সুইচিং ইম্পালসটা সেটার রেসপন্সটা দেখব। আচ্ছা, প্রথমেই বলে নেই, দেখো আমরা যখন থিওরিতে পড়ি তখন আমরা কি করি, একদম আইডিয়াল পিরিয়ডিক ইম্পালস ট্রেন ইউজ করি। তার মানে কি ওইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্যাম্পলিং করবে। তার মানে কি একটা নির্দিষ্ট সময়ে সে অন থাকবে আর বাকি সময়ে কি সে অফ। এখন এই টাইপের আইডিয়াল সিগন্যাল কি প্র্যাকটিক্যালি হচ্ছে জেনারেট করা সম্ভব না। প্র্যাকটিক্যালি কি করে, এরকম হচ্ছে গিয়ে আমার এই সুইচিং পালস দিয়ে ইউজ করে, যেগুলি কি আমরা দেখতেই পারতেছো সার্টেন হচ্ছে ওয়াই হচ্ছে থাকবে। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি ডোমেনের রিপ্রেজেন্টেশনটা দেখি। আচ্ছা, এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে হচ্ছে বোথ সাইডেড রিপ্রেজেন্টেশন দেখলাম। প্রথমে কি একটা ডিসি ভ্যালু থাকবে, বোঝাই যাচ্ছে, কারণ কি যেহেতু হচ্ছে আমার এই সুইচিং পালসের এভারেজ ভ্যালু হচ্ছে নন জিরো। এখন দেখো তার কি দুইটা পার্থক্য আছে, যেহেতু হচ্ছে আমরা আইডিয়াল ইম্পালস ট্রেন ইউজ করতেছি না। প্রথমে কি আমার এরকম একটা ডিকেইং শেপ আছে, এই হচ্ছে আমার 1 নাম্বার পার্থক্য। আচ্ছা, থার্ড পার্থক্যটা কি, থার্ড পার্থক্যটা হচ্ছে গিয়ে কি আমরা যদি আইডিয়াল ইম্পালস ট্রেন নিতাম তাহলে কি আমার প্রতি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিতে কি আমি স্যাম্পল পেতাম। এখানে দেখা যাবে কি আমি আমার অড হারমোনিক্স গুলি পাচ্ছি কিন্তু আমার ইভেন হারমোনিক্স গুলি আমি পাচ্ছি না। আচ্ছা, সেটা হচ্ছে ওয়ান সাইডেড করে দেখি, তাহলে হয়তো আরো ভালো বুঝতে পারবো। আচ্ছা, ওয়ান সাইডেডে আমি হচ্ছে লিখে দেই আমার পার্থক্য দুইটা কি। 1 নম্বর পার্থক্যটা কি হবে, আমার হচ্ছে ডিকেইং দেখবো, যেটা আমি অলরেডি দেখালাম, এখানেও দেখা যাচ্ছে। সেকেন্ড নাম্বার ডিফারেন্সটা কি হবে, আমি জাস্ট হচ্ছে অড হারমোনিক্স গুলি পাবো, ইভেন হারমোনিক্স গুলি হচ্ছে পাবো না। আচ্ছা, সেটা হচ্ছে এখন আবার একটা একটা করে দেখি। প্রথমে তো এটা আমি দেখেই নিলাম যে এখানে কি আমি হচ্ছে একটু ডিকেইং হচ্ছে পাচ্ছি। আর সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আমি অড হারমোনিক্সটা হচ্ছে পাবো। অড হারমোনিক্স কি, দেখো আমি যদি হচ্ছে গিয়ে একটু ধরি, এখানে প্রথমটা হচ্ছে 2 তে পেলাম, এরপরেরটা কি আমার 4 এ পাওয়া উচিত ছিল, কিন্তু আমি 4 এ না পেয়ে কিসে পাবো, 6 এ পাবো। এরপরেরটা দেখো 8 এ পাওয়ার কথা, কিন্তু 8 না পেয়ে আমি কি পাচ্ছি, 10 এ। এখন অড হারমোনিক্স মানে কি, দেখো 2 মানে কি, 2 তো হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, তার মানে 2 ইনটু 1 এ পাচ্ছি। এরপরে কি আমি 2 ইনটু 3 তে পাচ্ছি, এরপরে কি 2 ইনটু 5 এ পাচ্ছি। সুতরাং তার মানে কি আমার যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল সেগুলির যে অড পার্টটুকু, সেই অড পার্টটুকুতে আমি হচ্ছে পাচ্ছি, যেমন এই যে 1, 3 আর হচ্ছে 5, এই অড হারমোনিক্স গুলি পাচ্ছি, ইভেন হারমোনিক্স গুলি কি আমি পাচ্ছি না। তো এই হচ্ছে আমার আইডিয়াল ইম্পালস ট্রেনের সাথে আমাদের যে প্র্যাকটিক্যাল সুইচিং পালস, এইটার হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে আমার এই জায়গায়। আচ্ছা, এই তো আমরা দেখে নিলাম। এখন হচ্ছে আমি আবার একটু টাইম ডোমেনে ফেরত যাই। এখন হচ্ছে আমি হচ্ছে গিয়ে মার্ক করে রাখি যে আমার কোন পার্টটুকুতে হচ্ছে গিয়ে স্যাম্পলিং হবে এবং কোন পার্টটুকুতে কি আমার স্যাম্পলিং হবে না। দেখো যেহেতু আমার 0.25 সেকেন্ড পর্যন্ত হচ্ছে অন, আমি হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে এরকম গ্রিন মার্ক করে দিলাম। তার মানে কি এই পয়েন্টে, এই পয়েন্ট পর্যন্ত কি তার স্যাম্পলিং হওয়ার কথা। আর এই যে এর পরের পার্টটুকু, এই পার্টটুকু আর হচ্ছে এই পার্টটুকুতে কি কোনো স্যাম্পলিং হওয়ার কথা না। কারণ কি এই সময় হচ্ছে গিয়ে পালসের ভ্যালু দেখো আমার কত, 0। আর এই সময় যেহেতু পালসের ভ্যালু 1, আমার কি এই সময়গুলিতে কি আমার স্যাম্পলিং হওয়ার কথা। আচ্ছা,
এখন হচ্ছে আমি আউটপুটটা দেখি। আউটপুটটা যদি দেখি, আচ্ছা এই যে দেখো কি হয়েছে, আমি যেটা বলতেছিলাম, এই যে আমার গ্রিন রিজিয়ন, এই গ্রিন রিজিয়নে কি আমার হচ্ছে গিয়ে দেখো সে সাইন ওয়েভকে ফলো করছে। রেড রিজিয়নে কি আমার ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেছে। আবার যখন গ্রিন রিজিয়ন তখন সে ফলো করছে, রেড রিজিয়নে কি তখন হচ্ছে অফ হয়ে গেছে। আমি হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালটাও হচ্ছে গিয়ে এই যে দেখো রেড ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। সেটা কি বোঝায় দেখো, আমার আপ আনটিল এই পয়েন্ট পর্যন্ত কি তার হচ্ছে স্যাম্পলিং হয়েছে। এরপরে কি আমার স্যাম্পলিংটা কি অফ হয়ে গেছে। আবার হচ্ছে স্যাম্পলিং শুরু হয়েছে কোন পয়েন্টে, আমার এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্যাম্পলিং হয়ে কি আবার স্যাম্পলিং অফ হয়ে গেছে। তার মানে কি যেই জায়গায় হচ্ছে আমার গ্রিন ছিল সেই জায়গা পর্যন্ত স্যাম্পলিং হয়েছে, আর যে জায়গায় হচ্ছে রেড ওই জায়গায় কি আমার স্যাম্পলিং অফ হয়ে গেছে। আচ্ছা চাইলে হচ্ছে গিয়ে কি আমি এখানে সুইচিং পালসটা হচ্ছে আমার দেখার ই বলছি। এখানে কি তোমরা যদি দেখো এখানে হচ্ছে গিয়ে কি আমার একটা বেগুনি কালারের সিগন্যাল আছে, সেটা কি বোঝাচ্ছে দেখো এই যে 0.25 সেকেন্ড পর্যন্ত অন, তাহলে কি সে স্যাম্পলিং করবে, তারপর কি তারপরের 0.25 সেকেন্ড পর্যন্ত করবে না, আবার 0.5 থেকে 0.75 পর্যন্ত সে স্যাম্পলিং করবে, তারপরে কি আর হচ্ছে আমার স্যাম্পলিং করবে না। তো আশা করি হচ্ছে এখন এই ব্যাপারটা বুঝতে পারছো যে আমার সুইচিং পালসের সাথে সাথে কখন স্যাম্পলিং হয় আর কখন কখন স্যাম্পলিং হয় না। আচ্ছা এখন এই দুইটা পয়েন্ট আবার একটু লক্ষ্য করি, এই যে এই পয়েন্টটা আর হচ্ছে আমার এই পয়েন্টটা। আচ্ছা এখন হচ্ছে আমি প্রথমে সেট করে রাখছি কি আমার হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং হচ্ছে স্যাম্পলিং টাইপ। আচ্ছা এটা যদি আমি চেঞ্জ করে স্যাম্পল এন্ড হোল্ড করি, সে কি করে স্যাম্পল এন্ড হোল্ডে আমরা জানি কি যতক্ষণ হচ্ছে সুইচিং পালসটা অন তখন কি সে তার ঠিকঠাক মতো হচ্ছে স্যাম্পল করবে, কিন্তু এরপরে যখন হচ্ছে গিয়ে আমার পালসটা অফ ওই টাইমে সে কি করবে, সে হচ্ছে গিয়ে আমার যে লাস্ট ভ্যালুটা, যে ভ্যালুটা এইটা সেটা কি হোল্ড করে রাখবে। ঠিক একইভাবে এখানে যে ভ্যালু সেটা কি হোল্ড করে রাখবে। ন্যাচারাল স্যাম্পলিং হলো হচ্ছে ঠাস করে জিরো করে দেয়, কিন্তু আমাদের কি স্যাম্পল এন্ড হোল্ডে এই ভ্যালুটা ধরে রাখার কথা। আচ্ছা এই দেখো ন্যাচারাল স্যাম্পলিং থেকে আমি স্যাম্পল এন্ড হোল্ডে চলে যাচ্ছি, তাহলে দেখছো এই পয়েন্টের ভ্যালুটা তখন কি সে জিরো না করে সে কি হোল্ড করে রাখছে। তারপরে আবার এই পয়েন্ট থেকে যখন স্যাম্পলিং শুরু সে কি আবার স্যাম্পলিং করছে, তারপরে এই পয়েন্ট থেকে কি আবার স্যাম্পলিং অফ, তখন কি স্যাম্পলিংটা হোল্ড করে রাখছে। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আমি আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালের সাথে কম্পেয়ার করে দেখি, দেখো এই পর্যন্ত স্যাম্পলিং করছে, এরপরে হোল্ড, তারপরে আবার এখান থেকে স্যাম্পলিং করা শুরু করছে, আবার কি এই পয়েন্ট থেকে হচ্ছে আমার হোল্ড করছে। তা এই হচ্ছে আমার ন্যাচারাল স্যাম্পলিং আর কি স্যাম্পল এন্ড হোল্ডের পার্থক্য। আচ্ছা এখন ন্যাচারাল স্যাম্পলিং এ চলে যাই। এখন আমি যদি মার্ক করি এই জায়গাটা, দেখো এই জায়গায় স্যাম্পল নিচে কয়টা, অ্যাকচুয়ালি একটা আর হচ্ছে দুইটা, কারণ কি আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত 2 কিলোহার্টজ, আর যেহেতু মেসেজের ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, তার মানে কি তার মেসেজের একটা সাইকেলে কি সে হচ্ছে দুইটা স্যাম্পল করবে। এখন হচ্ছে আমি যদি হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 4 কিলোহার্টজ করি তাহলে কি হবে, 4 কিলোহার্টজ করলে দেখো এখন কয়টা স্যাম্পল নিচ্ছে, বোঝাই যাচ্ছে চারটা নিচ্ছে, কারণ কি এখন হচ্ছে আমার মেসেজ ফ্রিকোয়েন্সি 4 গুণ হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 1 2 3 আর এই হচ্ছে আমার 4। ঠিক একইভাবে আমি যদি হচ্ছে 8 করি তাহলে কি এখানে দেখো 8টা 1 2 3 4, তারপরে 4 দুগুণে হচ্ছে 8। আমরা হচ্ছে এই হাফ সাইকেলের মধ্যে কয়টা স্যাম্পল নিছে সেটা গুণে কি সিম্পলি 2 দিয়ে গুণ করে দিতে পারি। 16 কিলোহার্টজে কয়টা হবে, 16টা হবে 1 2 3 4 5 6 7 8, একইভাবে 8 দুগুণে কি 16টা। আর যদি 32 কিলোহার্টজ করি তাহলে কি আমার 32টা হচ্ছে আসে। আচ্ছা এখন স্যাম্পল এন্ড হোল্ডে কিরকম দেখায়, 2 কিলোহার্টজে এই দেখো আমার স্যাম্পল এন্ড হোল্ড, এই হচ্ছে 4 কিলোহার্টজে, এই হচ্ছে আমার 8 কিলোহার্টজ, তারপর 16 কিলোহার্টজ, তারপর কি আমার 32 কিলোহার্টজ। আচ্ছা দেখো 32 কিলোহার্টজে আমি হচ্ছে আমার মেসেজ সিগন্যালটা নিয়ে আসি। দেখো মেসেজ সিগন্যাল আর কি স্যাম্পল এন্ড হোল্ডের কিন্তু খুব একটা পার্থক্য নাই। অন্যদিকে ন্যাচারাল স্যাম্পলিং এ যদি আমি চলে যাই 32 কিলোহার্টজ রেখেই, তার সাথে কি কিছু পার্থক্য আছে, কারণ কি মাঝখানে মাঝখানে হচ্ছে গিয়ে জিরো হয়ে যায়। সুতরাং এইটা দেখে আমি বুঝতে পারতেছি কি আমার স্যাম্পল এন্ড হোল্ডটা বেটার, কারণ কি আমরা কি চাই আমার স্যাম্পলটা মেসেজ সিগন্যালে যত ক্লোজ হয় ততই হচ্ছে ভালো। সুতরাং স্যাম্পল এন্ড হোল্ড ইজ বেটার দেন কি আমার ন্যাচারাল স্যাম্পলিং। আচ্ছা আমরা এখন ডিউটি সাইকেলের সাথে আমাদের স্যাম্পল সিগন্যালটা কিরকম চেঞ্জ হয় সেটা একটু দেখি। আমরা হচ্ছে আবার 2 কিলোহার্টজে ফেরত চলে আসলাম। দেখো এখন কি আমাদের 50% ডিউটি সাইকেল। এখন ধরো আমি যদি 10% কমে করে দেই, দেখো আমার কি খুব অল্প সময় ধরে হচ্ছে সে অন রয়েছে আর বেশিরভাগ সময় ধরে অফ, তাই এই কারণে কি খুব অল্প সময় ধরে হচ্ছে স্যাম্পল হচ্ছে। আমি আস্তে আস্তে হচ্ছে গিয়ে আমার ডিউটি সাইকেল বাড়াচ্ছি, আমার কি
স্যাম্পল রেটও হচ্ছে বাড়তেছে। 60% করলাম, 70%, 80%, তারপর কি 90% করলে কি সে অলমোস্ট অল অফ দ্য টাইম ধরে কি স্যাম্পল করতেছে, আর কি খুব অল্প সময় ধরে হচ্ছে আমরা এটা অফ থাকতেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে আবার 50%-এ ফেরত চলে গেলাম। এখন কি এটার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে কিরকম হয় সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে বোথ সাইডের যদি দেখি, দেখো কি আমাদের মেসেজ সিগন্যালটা আসতেছে। মেসেজ সিগন্যাল হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল হচ্ছে এই দুইটা, এবং তার আশেপাশে কি আমার এই যে দেখো অনেক কি মিরর ফ্রিকোয়েন্সি গুলি হচ্ছে আমার আসতেছে। আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আবার সিঙ্গেল সাইডেডে চলে যাই। আচ্ছা, দেখো এখানে যেটা বলতেছি প্রথমটা কি আমার যে মেসেজ সিগন্যালটা সেইটা, আর এখানে কি আমার হচ্ছে তার হারমোনিক্স গুলি আমি পাচ্ছি। যেটা আগেই বলছি, যেহেতু আমাদের হচ্ছে আইডিয়াল ইম্পালস ট্রেনের বদলে কি আমরা প্র্যাকটিক্যাল সুইচিং পালস করছি, সেই কারণে কি আমার স্যাম্পল সিগন্যালের মধ্যে কি ডিকিং ইফেক্টটাও আছে, এবং একই সাথে কি জাস্ট হচ্ছে আমরা অড হারমোনিক্স গুলি হচ্ছে পাচ্ছি। আচ্ছা, এখন একটা জিনিস দেখি যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে কি হয়। আমরা কি জানি যে আমার এই যে মিরর ইমেজগুলি আসবে, সেটা কি আমার এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির হচ্ছে মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে আসবে। সুতরাং এটা এখন কি 2 কিলোহার্টজ এর মাল্টিপল ফ্রিকোয়েন্সি গুলিতে আসতেছে। দেখো 2 এর বদলে আমি যদি 4 সেট করি তাহলে কি হয়, তাহলে দেখতেছো এই জিনিসগুলো হচ্ছে দূরে দূরে চলে যাচ্ছে। কারণ তখন কি আসতো, ধরো 2, 6, 10, এখন কি সে আসবে আমার, এখন আসবে আমার 4-এ, 12-তে, 16-তে। তার মানে কি মিরর ইমেজ গুলি হচ্ছে দূরে চলে যাচ্ছে। এইটা দিলাম, এইগুলো দেখো আরো দূরে চলে গেল। 16-এ দিলাম, একদম দূরে চলে গেল। 32-তে দিলে কি আমার হচ্ছে গিয়ে কি আরো দূরে চলে যাবে। এখন হচ্ছে গিয়ে 2 কিলোহার্টজে যদি আমি ফেরত আসি, আমি চাই কোনটা, চাই হচ্ছে আমি এইটা। এরপরে যে বাকি পার্টটুকু আমার এখান থেকে হচ্ছে গিয়ে এই পর্যন্ত, সেগুলি কি আমি কোনটাই হচ্ছে গিয়ে চাই না। তার মানে দেখো এই হচ্ছে আমার মিরর ওর ফ্রিকোয়েন্সি গুলি কি যত দূরে থাকবে কি ততই কি আমার বেটার। তার মানে কি আমি যত হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়াবো তত কি আমার এই মিরর ইমেজ গুলি দূরে সরে যাবে, ততই কি আমার হচ্ছে এগুলি আলাদা করতে সুবিধা হবে। এখন আমরা দেখেই বুঝতে পারতেছি আমরা যেহেতু এইটা চাই আর বাকিগুলি চাই না, তাহলে কি আমাদের সেটার জন্য কি করতে হবে, একটা হচ্ছে ফিল্টার ইউজ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ফিল্টারটা হচ্ছে আমি একটু ডিটেইলসে দেখব। দেখো আমার ফিল্টার এখানে দুইটা আছে, একটা কি সেকেন্ড অর্ডার ফিল্টার, একটা কি ফোর্থ অর্ডার ফিল্টার। এখন কোনটা কি সেটার ইফেক্ট গুলি হচ্ছে গিয়ে একটু মানে কেয়ারফুলি দেখতে হবে, এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি এখানে আমি লিখে দিছি 3.4 কিলোহার্টজ। তার মানে কি এরকম এই যে এই পয়েন্টের কাছাকাছি কিছু একটা হবে। আচ্ছা, আমাদের এরকম ভাবে সেট করতে হবে যাতে কি আমার হচ্ছে ধরো এই যে 2 এর মধ্যে যেটা সেটা হচ্ছে থাকে, এর পরের গুলি কি যাতে না হচ্ছে আসতে পারে। তাই তো আমাদের কি এরকম হচ্ছে একটা ফিল্টার ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন আমি হচ্ছে কি আমার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা হচ্ছে দেখি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা যদি দেখি, এটা কি আমার হচ্ছে সেকেন্ড অর্ডার ফিল্টার। সেকেন্ড অর্ডার ফিল্টারটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটু জুম করে দেখি, আমি যদি হচ্ছে একটু রেগুলার স্কেলে দেখি, তাহলে হচ্ছে দেখো দেখো তার কাট অফ ফ্রিকোয়েন্সি কত বলতেছে 3.4, আর এটা কি তার গেইনটা হচ্ছে 1/√2 বা 0.707। আচ্ছা, এখানে যদি আমি দেখতে পারি আমার কি দরকার, এই যে দেখো আইডিয়াল ফিল্টারটা কি আমি হচ্ছে এই গ্রিন লাইন দিয়ে হচ্ছে এঁকে দিছি, তাই তো। এখন আমাদের কি দরকার, এই যে এই আমার একে যেটা থাকবে সেটা হচ্ছে রাখতে, আর বাকি সবগুলিকে কেটে দিতে। আমরা দেখতে পারতেছি সে ভ্যালু কমালেও সে কি আমার সবগুলিকে কি নালিফাই করতে পারবে না। আচ্ছা, এখন হচ্ছে এই সেকেন্ড অর্ডার ফিল্টার এটা কেন বলতেছি সেটা হচ্ছে আমরা একটু দেখব। আচ্ছা, ধরো এইটা আমি হচ্ছে গিয়ে লগ স্কেলে নিয়ে যাই। লগ স্কেলে যদি আমি দেখার চেষ্টা করি, দেখো আমি এখন যদি মার্ক করি আমার হচ্ছে 3.4 পয়েন্টটা কোথায়, যেহেতু 3.4 হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, আমি 3.4 এ চলে গেলাম। দেখো 3.4 এ আমার কি দেখাচ্ছে 0.7071 বা কি আমার 1/√2। এখন দেখো এই পয়েন্টটা কি, আমি এই পয়েন্টটা যদি আমি হচ্ছে একটু ধরি, দেখো 34 এ আমার কি দেখাচ্ছে 0.01। আচ্ছা,
আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ফিল্টার পড়ে আসছি তাই না, -20 ডিবি, -40 ডিবি, -60 ডিবি, যেগুলি কি 1/10, 1/100 অথবা কি 1/1000 হচ্ছে গেইনটা হচ্ছে কমায় দেয়। এখন সেকেন্ড অর্ডার ফিল্টার বলতে কি বোঝায়? সেকেন্ড অর্ডার ফিল্টার যদি আমি হচ্ছে লিখি, সেকেন্ড অর্ডার ফিল্টারটা যেটা করবে, ধরো আমার কাট অফ ফ্রিকোয়েন্সি কি এফসি, এটা হচ্ছে গিয়ে কি আমার এই 3.4, তার গেইনটা হচ্ছে গিয়ে আমার নরমাল 1/√2। এখন সেকেন্ড অর্ডার ফিল্টার যেটা করবে, আমি যদি এই কাট অফ ফ্রিকোয়েন্সি 10 গুণ ফ্রিকোয়েন্সি নেই, তার মানে কি আমি 34 নেই, তার হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউডটা কত গুণ সে কমায় দেবে? 1/10 হচ্ছে n। এখানে n কি, nটা হচ্ছে ফিল্টার অর্ডার। আমাদের কত, n এর ভ্যালু কত? এখানে হচ্ছে 2, তার মানে আমার কত আসবে? 1/100। তার মানে কি আমার কাট অফ ফ্রিকোয়েন্সির যে 10 গুণ আমি উপরে গেলে সে আমার অ্যামপ্লিটিউডটা দেখো 0.01, তার মানে কি 1/100 গুণ হচ্ছে সে কমিয়ে দিবে। তো এইটাই হচ্ছে আমার সেকেন্ড অর্ডার ফিল্টার। কোন ফিল্টারের অর্ডার যদি আমার n হয়, তার মানে কি কোন কাট অফ ফ্রিকোয়েন্সির চেয়ে আমি 10 গুণ ফ্রিকোয়েন্সি নিলে তার গেইনটা হচ্ছে 1/10 সে করে দিবে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা বুঝতে পারলাম আশা করি। এখন হচ্ছে গিয়ে আমি একটু ডেসিবেল প্লটটা দেখি। ডিবি প্লটে দেখো এখানে হচ্ছে আবারও হচ্ছে আমি কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমি একটু বের করি। কাট অফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 3.4, এখানে দেখো -3 ডেসিবেল, তার মানে কি এটা হচ্ছে আমার কাট অফ। এখন একই ভাবে হচ্ছে আমি 34 পয়েন্টটা বের করব। 34 পয়েন্টটা হোপফুলি আমার এই জায়গাতে। আচ্ছা আচ্ছা, এই তো 34। আচ্ছা, এখন দেখো আমরা কি জানি -20 ডেসিবেল পার ডিকেড বা -40 ডেসিবেল পার ডিকেড, সেটা এখন অ্যাকচুয়ালি সূত্রটা হবে -20 ডেসিবেল পার ডিকেড, তার মানে কি প্রতি ডিকেডে এত ডেসিবেল কমবে ইনটু n। n কি, n হচ্ছে আমার ফিল্টার অর্ডার। দেখো আমরা যেহেতু সেকেন্ড অর্ডার ফিল্টার, তার মানে কি n এর ভ্যালু হচ্ছে কত? আমার n এর ভ্যালু হচ্ছে, আমি যদি লিখি n এর ভ্যালু হবে 2, তাই তো? তার মানে কি আমার ভ্যালুটা কত কমে যাওয়ার কথা? -40 ডেসিবেল পার কি, পার হচ্ছে ডিকেড। তার মানে কি আমি কাট অফ ফ্রিকোয়েন্সির চেয়ে এক ডিকেড উপরে গেলে, তার মানে কি 10 গুণ ফ্রিকোয়েন্সিতে গেলে আমার গেইনটা কত কমে যাবে? আমার গেইনটা হচ্ছে -40 ডিবি হচ্ছে কমে যাবে। সেটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। দেখো 3.4 এ কি আমার আছে -3, এবং তার 10 গুণ 34 এ গেলে কত কমে যাচ্ছে? আমার -40, কারণ -20 ইনটু n, n এর ভ্যালু কত? এখানে হচ্ছে 2। আচ্ছা, এখন আমি আবার হচ্ছে গিয়ে আমি রেগুলার স্কেলে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে ফোর্থ অর্ডার ফিল্টারটা দেখি একই ভাবে। দেখো ফোর্থ অর্ডার ফিল্টারটা যদি দেখি, দেখো এইটার কিন্তু আরো হচ্ছে শার্প এজ। আমরা কিরকম ফিল্টার চাই? যে ফিল্টারটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কি আমার আইডিয়াল ফিল্টারের কাছাকাছি। যেহেতু আইডিয়াল ফিল্টার তৈরি করা সম্ভব না, আমাদের কি এরকম একটা প্র্যাকটিক্যাল ফিল্টার চুজ করতে হবে যেটা কি আমার আইডিয়াল ফিল্টারের কাছাকাছি, তাহলে কি আমরা ভালো রেসপন্স পাবো। আচ্ছা, রেগুলার স্কেলে আমি যদি দুইটাই দেখি, এই দেখো এই হচ্ছে এই কালারটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডারের, আর হচ্ছে বেগুনি কালারটা হচ্ছে ফোর্থ অর্ডারের। দেখো ফোর্থ অর্ডারের কি অনেক শার্প রোল অফ না? তার মানে কি সে হচ্ছে 6, 7, 8, 9 এই কম্পোনেন্ট গুলিকে কি আরো খুব ভালো মতো কেটে দিবে। প্লাস হচ্ছে গিয়ে তোমরা যদি এই পয়েন্টটা হচ্ছে লক্ষ্য করো, দেখো আমার ফোর্থ অর্ডার ফিল্টারটা কি আমার এই এজের হচ্ছে কাছাকাছি, এবং তার রোল অফটা কি আমার হচ্ছে অনেক শার্প। তার মানে কি যত বেশি হায়ার অর্ডার ফিল্টার নিব কি ততই কি আমার হচ্ছে বেটার। আচ্ছা, ঠিক একই ভাবে এটার হচ্ছে আমি লগ স্কেলটা দেখি। লগ স্কেলে যদি দেখি, দেখো আমি যদি এখন আমার 34 এ ধরি, 34টা হচ্ছে, আচ্ছা 34 এর ভ্যালু কত? 0.0001। ঠিক একই ভাবে আমি 3.4টাও হচ্ছে কি বের করার চেষ্টা করি। আচ্ছা 3.4 এ দেখো 0.7071, তার মানে কি কাট অফ ফ্রিকোয়েন্সি আগের মতই আছে, চেঞ্জ হয়ে গেছে কত? এটা কি হইছে 0.0001। তার মানে অ্যাকচুয়ালি কি হইছে? তার মানে এই ভ্যালুটা আমার কমে গেছে 1 ইনটু 1 ডিভাইডেড বাই 10⁴, তাই না? এটাই তো হচ্ছে কি আমার 0.0001। কারণ কি এখন আমার ফিল্টারের অর্ডার হচ্ছে 4। তার মানে আগেরটা কি করতেছিল? 100 ভাগ কমাচ্ছিল, এখন এটা কি করতেছে হচ্ছে 10,000 ভাগ হচ্ছে কমিয়ে দিচ্ছে। এখন দুইটা আমি হচ্ছে একসাথে দেখার চেষ্টা করি।
লগে স্কেলে আমি যদি দুইটা দেখি, দেখো এইটা কি আমার এই এই ধরো 3.4 এ দেখো আমার 10 টু দি পাওয়ার -4 পর্যন্ত সে হচ্ছে কমিয়ে দিচ্ছে। আর এই যে যেমন এটা কি 10 টু দি পাওয়ার -4 পর্যন্ত সে হচ্ছে কমিয়ে দিচ্ছে। আর এটা কি একই ভ্যালুতে কি আমার হচ্ছে অ্যারাউন্ড কি 10 টু দি পাওয়ার -2 এর কাছাকাছি কি এরকম হচ্ছে কমাচ্ছে। ঠিক একই হচ্ছে একইভাবে আমি হচ্ছে ডিবি স্কেলেও এই ইফেক্টটা দেখতে পারি। আমি যদি হচ্ছে ডেসিবেল প্লটে যাই, দেখো সে কি করবে আমার 3.4 এ কি এখন -20 ইনটু n, তাই বলছিলাম না -20 ইনটু 4 কত, -20 ইনটু 4 হচ্ছে -80। দেখো -80 ডেসিবেল সে হচ্ছে কমিয়ে দিচ্ছে। আচ্ছা ডেসিবেল স্কেলে আমি দুইটাই দেখি, দেখো একটা এটা হচ্ছে এই যে আমার 3.4 এর 10 গুণে কি -80 করে দিচ্ছে। আর এটা কি দেখো এটা যদি আমি দেখি তাহলে কত হবে, এটা হবে আমার -40 এর মতো। আচ্ছা একটু কমিয়ে দেই। আচ্ছা এই যে দেখো তার মানে কি আমার কাট অফ ফ্রিকোয়েন্সির 10 গুণে এটা কি -80 করে, কারণ কি 20 ইনটু 4 আর এটা কি 20 ইনটু 2। তার মানে বুঝতে পারতেছি আমার এটা কি অনেক শার্প রোল অফ, এবং এটা কি অনেক তাড়াতাড়ি হচ্ছে আমাকে এ কেটে দিবে হচ্ছে এই এক্সট্রা কম্পোনেন্ট গুলি। তার মানে কি এটা হচ্ছে আমার আইডিয়াল ফিল্টারের হচ্ছে কাছাকাছি। আচ্ছা এখন তোমরা যদি এই জায়গায় লক্ষ্য করো, এই জায়গায় আমি এফবি টুল বলে একটা জিনিস দিয়ে দিছি। সেটা কি, সেটা হচ্ছে ফিল্টার ভিজুয়ালাইজেশন টুল। আচ্ছা সেকেন্ড অর্ডার ফিল্টারটা চুজ করলাম। এখানে যদি তোমরা এফবি টুলে ক্লিক করো তাহলে যেটা হবে কি আমার হচ্ছে ফিল্টার ভিজুয়ালাইজেশনের জন্য একটা হচ্ছে উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোতে আমরা হচ্ছে গিয়ে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স ডিটেইলসে দেখতে পারবো। যেমন এটা কি সেকেন্ড অর্ডার ফিল্টারের জন্য আমার ম্যাগনিটিউড রেসপন্স দিছে, এখানে তোমরা হচ্ছে ফেজের রেসপন্সটা দেখতে পারবা, এখানে হচ্ছে গিয়ে ইম্পালস রেসপন্স দেখতে পারবা, তারপরে এখানে আছে কি স্টেপ রেসপন্স, এবং দেখো পোল জিরো যে প্লট এটা হচ্ছে দেখতে পারবা। দেখো পোল জিরো যদি লক্ষ্য করো এই জায়গায় দেখো পোল আছে কয়টা, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, আর এখানে দেখো দুইটা জিরো কি একসাথেই আছে, কারণ তার মানে কি এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার হচ্ছে ফিল্টার, তাই তো? আচ্ছা ঠিক একইভাবে আমরা হচ্ছে একটু ফোর্থ অর্ডারটাও হচ্ছে দেখার চেষ্টা করি। ফোর্থ অর্ডার জন্য এই যে ফোর্থ অর্ডার ফিল্টার সিলেক্ট করে আমি হচ্ছে এফবি টুলে ক্লিক করব। তাহলে হচ্ছে গিয়ে এখন দেখো ফোর্থ অর্ডারে আমরা যদি দেখবো কি এটার কাট অফটা কি আরো শার্প। এটার হচ্ছে গিয়ে ঠিক একইভাবে ইম্পালস রেসপন্স আমরা হচ্ছে গিয়ে পোল জিরো রেসপন্সে চলে যাই। দেখো এখন এখানের পোল কয়টা, এই যে দেখো একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি এটা হচ্ছে আমার ফোর্থ অর্ডারের লো পাস ফিল্টার। ঠিক একইভাবে জিরো কি আমার হচ্ছে চারটা। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, এখানে আরো অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, তোমরা হচ্ছে ক্লিক করে করে দেখতে পারবা। যাই হোক আমরা আমাদের মূল জিনিসে ফিরে যাই। আচ্ছা ফিল্টার অর্ডার দিলাম, এখন সেকেন্ডে দিলাম, আমি আবার রেগুলার রেসপন্সে চলে গেলাম। আচ্ছা এখন হচ্ছে আমি এই ফিল্টারের সাথে হচ্ছে আমার এই স্যাম্পলারের আউটপুটটা দেখব। দেখে আমাদের তো বুঝতে হবে যে আমাদের মূল মেসেজটা সে রাখতেছে কিনা আর কোনগুলি সে কেটে দিচ্ছে। আচ্ছা এখানে যদি আমি টিক চিহ্ন দেই, দেখো এখানে আমার কোনটা রাখা দরকার আমি আবারও যদি মার্ক করি, আমার রাখা দরকার হচ্ছে এইটা, আর এরপরে সবগুলিকে কি তার হচ্ছে ক্রস করে দেওয়া দরকার, তাই না? এখন দেখো সেকেন্ড অর্ডার ফিল্টার হচ্ছে গিয়ে এটাকে সে পাস করতে দিচ্ছে, কিন্তু এইটাকে কি সে হয়তো আটকাচ্ছে, কিন্তু কি একদম জিরো করে দিচ্ছে না। আমরা কিন্তু সেটা চাই না, আমরা কি চাই এখানে সব কম্পোনেন্ট গুলি কি আমার জিরো হয়ে যাক। আচ্ছা এখন দেখো আমি যদি আউটপুটটা দেখি, আউটপুটে আমি কি পাবো, দেখো আমি যেটা পাওয়া সেটা তো পাইছি, কিন্তু আমি কি চাচ্ছিলাম এখান থেকে সবগুলি চলে যাক, কিন্তু সবগুলি কিন্তু যায় নাই। এই দেখো এখনো কি একটা রয়ে গেছে। আচ্ছা এখন আমি আবার হচ্ছে গিয়ে ফিল্টারের সাথে হচ্ছে আমার স্যাম্পলিং আউটপুটের রেসপন্সটা দেখি। দেখো আমি যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়াই আমার কি এই কম্পোনেন্টগুলি দূরে চলে যাওয়ার কথা, দেখো 4 কিলোহার্টজ কি একটু দূরে যাবে, 8 এ দূরে যাবে, 16 এ কি আরো দূরে যাচ্ছে না। দেখো এখন কি আমার শুধু এই কম্পোনেন্টটা রয়ে গেছে, আর এই কম্পোনেন্টটা কি অলমোস্ট জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমি বাড়াই দেই তখন কি আমার এই লোয়ার অর্ডার ফিল্টারটাও কি আমার ঠিকঠাক মতো রেসপন্স দেওয়ার কথা না, তাই কিন্তু দেওয়ার কথা। আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে 2 কিলোহার্টজে এই তো হচ্ছে আমরা রিকনস্ট্রাকশন মেসেজটা কিরকম হবে সেটা দেখি। আচ্ছা বোঝাই যাচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল আছে এবং সাথে কি আমার এক্সট্রা কিছু কম্পোনেন্ট আছে, এটা টাইম ডোমেনে দেখতে কিরকম হয় সেটা দেখি। আচ্ছা টাইম ডোমেনে দেখো কি আমার ঠিকঠাক মতো কি রিকনস্ট্রাক্ট হয়নি। আমি হচ্ছে ধরো 4টা সিগন্যাল নিলাম, এখন আমি অ্যাকচুয়াল মেসেজের সাথে কম্পেয়ার করলাম, আমার কি ঠিকঠাক মতো রিকনস্ট্রাক্ট হয়েছে, হয় নাই। দেখো 4 কিলোহার্টজে নিলে একটু বেটার হওয়ার কথা,
একটু বেটার হইছে। 8 কিলোহার্টজে 8 কিলোহার্টজে কি আমার মূল সিগন্যালের সাথে কি এখনো কিছু নয়েজ এড হয়ে রয়েছে। 16 এ দেখো অলমোস্ট কি আমার কনস্ট্রাক্ট হয়ে গেছে। আর 32 তে কি হইছে আমার দেখো অলমোস্ট কনস্ট্রাক্ট হয়েছে, যদিও কি আমার অ্যামপ্লিটিউডটা হচ্ছে ডিফারেন্ট। এটার অ্যানসারটা আমি কি কোথায় পাবো? এই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডোমেনে গেলে দেখো, ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হচ্ছে আমার যখন 32 কিলোহার্টজ আমার মেসেজ সিগন্যাল থাকছে আর বাকি কম্পোনেন্ট গুলি কি অলমোস্ট কাট আউট। কারণ কি এই যে দেখো এটা কি হচ্ছে ফিল্টারের রেসপন্স উইথ হচ্ছে স্যাম্পলিং, তার মানে কি এটা রাখতেছে আর বাকি দুইটাকে কি সে কাট করে দিচ্ছে, তাই তো? সেই কারণে কি টাইম ডোমেনে আমরা হচ্ছে গিয়ে এই সিগন্যালটা দেখতে পারি। এখন আমি ধরো আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে গেলাম, এটা যদি 16 কিলোহার্টজ করি তাহলে কি হবে? 16 কিলোহার্টজে আমার দেখো সে কি এইটা হচ্ছে থাকবে আর এটার কি ছোট একটু অংশ থাকবে, তাই তো? তাই আউটপুটে হচ্ছে কি এটা থাকবে। আর এটা যদি হচ্ছে কি একটু আমি জুম করে দেখাই, এই পার্টগুলি কিন্তু জিরো হয়ে যায় নাই, আমার এই পার্টগুলি কি এখনো আছে। তার মানে কি আমার মেসেজ সিগন্যালটা থাকবে এবং মেসেজ সিগন্যালের সাথে কি কিছু হচ্ছে আমার নয়েজও থাকবে। আচ্ছা, একইভাবে হচ্ছে গিয়ে আমি আবার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে ফেরত গেলাম। 8 কিলোহার্টজে কিরকম হবে দেখো, এটা থাকতেছে আর কি এই এক্সট্রা কম্পোনেন্ট গুলো থাকবে। 4 এ তো থাকবেই এবং 2 তে কি থাকবে। সুতরাং এই 2 এর জন্য আউটপুটে কি আমার মেসেজ সিগন্যাল এবং এক্সট্রা কম্পোনেন্ট টাইম ডোমেনে, তাই আমার ঠিকঠাক মতো রিকনস্ট্রাক্ট হয় নাই। যদি 4 কিলোহার্টজে যাই তখন কি আমার মূল মেসেজ সিগন্যাল আছে কি আর কি এক্সট্রা কিছু কম্পোনেন্ট, সেই কারণে কি আমার হচ্ছে টাইম ডোমেনে মিলে নাই। 8 কিলোহার্টজে দেখো আমার হচ্ছে মোটামুটি কি শেপ নেওয়া শুরু করছে, কারণ 8 কিলোহার্টজে আমার মূল কম্পোনেন্ট আছে আর এদিকে কি এই এই দেখো এখানে কি দুইটা হচ্ছে এক্সট্রা কম্পোনেন্ট রয়ে গেছে। তার এই কারণে হচ্ছে কি আমার টাইম ডোমেনে এখন মেসেজ সিগন্যাল থাকলে উপরে কি কিছু আসছে। 16 এ গেলে আমার মোটামুটি প্রবলেমটা সলভ হয়ে যায় এবং 32 তে কি হয়, 32 তে হচ্ছে আমার বেস্ট হয়। আচ্ছা, এখন হচ্ছে আমি আবার হচ্ছে টাইম ডোমেনে গেলাম, আমি 2 কিলোহার্টজে চলে গেলাম। আচ্ছা, এখন দেখো আমি যদি হচ্ছে ফিল্টার অর্ডারটা বাড়াই তখন কি হয়? আমরা দেখো আমি যদি সেকেন্ড অর্ডার ফিল্টার ইউজ করি তাহলে কি আমার 32 কিলোহার্টজে হচ্ছে রিকনস্ট্রাকশন হয়, এর আগে কি রিকনস্ট্রাকশন হয় না। দেখো আমি যদি ফোর্থ অর্ডার চুজ করি 2 কিলোহার্টজে কিন্তু আমার হচ্ছে না, 4 কিলোহার্টজে হচ্ছে না, 8 কিলোহার্টজে কিন্তু মোটামুটি চলে আসছে, তাই না? আর 16 কিলোহার্টজেই আমার দেখো একদম রিকনস্ট্রাক্ট হয়ে গেছে। আর 32 তে তো হবেই। এর কারণ কি দেখো 2 কিলোহার্টজে গেলাম, আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমি যদি হচ্ছে স্যাম্পল সিগন্যালের সাথেই দেখি সে কি করবে দেখো 2 কিলোহার্টজে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই আমার এই যে কম্পোনেন্টটা সেই কম্পোনেন্টটা হচ্ছে থাকে, এইটাও থাকে, কিন্তু পরের গুলি কি আমার পরের গুলি কিন্তু ক্রস আউট হয়ে যায়। ফলে কি আমার 2 কিলোহার্টজে ঠিকঠাক মতো না আসলেও আমি যদি 4 কিলোহার্টজ দেই তখন কি তখনও কিন্তু এই যে এই কম্পোনেন্টটা আমার থেকেই যায়। তারপরে 8 কিলোহার্টজে যখনই আমি যাব তখন 8 কিলোহার্টজে কি আমাদের এই কম্পোনেন্টগুলি কি অলমোস্ট ক্রস আউট হয়ে যাচ্ছে। এই কারণে কি 8 কিলোহার্টজে আমরা দেখব কি আমাদের অলমোস্ট ঠিকঠাক মতো করে হচ্ছে চলে আসতেছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিংটা দেখলাম, এরপর হচ্ছে স্যাম্পল এন্ড হোল্ডে দেখব। আমরা আবার হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজে চলে গেলাম, আমি কি ফিল্টার অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডারে চলে গেলাম। আচ্ছা, প্রথমে হচ্ছে গিয়ে আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা দেখে নেই, যদি আমি স্যাম্পল এন্ড হোল্ড করি তাহলে হচ্ছে কিরকম হয়। দেখো স্যাম্পল এন্ড হোল্ডের সুবিধা, এটা হচ্ছে 2 কিলোহার্টজের জন্য 4, তারপরে 8, তারপরে 16, তারপরে কি 32। এখানে আগের মতোই হচ্ছে গিয়ে কি আমার ইমেজ ফ্রিকোয়েন্সি গুলি আসতেছে, কিন্তু তোমরা হচ্ছে যদি লক্ষ্য করো ভ্যালুগুলি কি আমার ভ্যালুগুলি কি অনেক কম, যেটা কি আমরা চাই। আমরা তো চাই এই ভ্যালুগুলি লো না, আমরা চাই এই ভ্যালুগুলি কি আমাদের জিরো হয়ে যাক। আচ্ছা, এটা কেন হচ্ছে? যখন স্যাম্পল এন্ড হোল্ড করি আমরা কি দিয়ে করি, আমরা একটা ক্যাপাসিটর দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এরকম স্যাম্পল এন্ড হোল্ড করি। এই হচ্ছে আমার ক্যাপাসিটর। দেখো এই ক্যাপাসিটরটা কি একটা কি বিল্ট ইন লো পাস হিসেবে লো পাস ফিল্টার হিসেবে কাজ করে না। কারণ যে মুহূর্তে আমরা স্যাম্পলিং করতেছি স্যাম্পল এন্ড হোল্ড করতেছি তখন কি আমরা হচ্ছে একটা লো পাস ফিল্টার হচ্ছে ইউজ করতেছি। এই কারণে কি আমরা যখন স্যাম্পল এন্ড হোল্ড করব তখন কি আমার এই কম্পোনেন্ট গুলি দেখো অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। সুতরাং এটা কি আমার বেটার। এই কারণে কি আমরা স্যাম্পল এন্ড হোল্ডে হচ্ছে ন্যাচারাল স্যাম্পলিং এর চেয়ে ভালো আউটপুট পাই। আচ্ছা, আমরা আবার হচ্ছে 2 কিলোহার্টজে চলে গেলাম। এখন হচ্ছে গিয়ে আমি আমার ফিল্টারের আউটপুট গুলি হচ্ছে দেখব। আচ্ছা, স্যাম্পল এন্ড হোল্ডে যদি ন্যাচারাল স্যাম্পলিং এ যদি মনে থাকে সেকেন্ড অর্ডার কি আমার 32 কিলোহার্টজে হচ্ছে ঠিকঠাক মতো আসবো। আমরা যদি টাইম ডোমেনে দেখি এখন এটা কততে আসে, দেখো 2 কিলোহার্টজে আমার কি ঠিকঠাক মতো আসতেছে না, 4 এ
4 এ আসা শুরু করছে। এইটা কি, এইটা দেখো, এইটাই দেখো আমাদের কি অলমোস্ট রিকনস্ট্রাক্ট হয়ে গেছে, যেখানে কি আমাদের ন্যাচারাল স্যাম্পলিং এ 32 তে আসতো, 16 এ কি দেখো অলমোস্ট পারফেক্ট। এটা হচ্ছে আমি ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখি, দেখো আমার অলরেডি একটা কম্পোনেন্ট আছে যেটা কি মেসেজ সিগন্যালে 8 কিলোহার্টজেও ঠিক একটা কম্পোনেন্ট, আর কি এখানে যদি আমি একটু জুম করে দেখি, দেখবো কি এখানে ছোট ছোট দুইটা ভ্যালু হচ্ছে আমার রয়েছে। আচ্ছা, টাইম ডোমেনে চলে গেলাম। তার মানে আমরা বলতে পারি কি স্যাম্পল এন্ড হোল্ডে 16 কিলোহার্টজেই হচ্ছে আমার ঠিক হয়ে যায়, যেখানে ন্যাচারাল স্যাম্পলিং এ 32 কিলোহার্টজে লাগতো। আচ্ছা, আবার 2 কিলোহার্টজে চলে গেলাম। এবার দেখি ফোর্থ অর্ডার ফিল্টারের জন্য কি হয়। ফোর্থ অর্ডার ফিল্টারের জন্য ন্যাচারাল স্যাম্পলিং এ কি 16 কিলোহার্টজে হচ্ছে আমাদের রিকনস্ট্রাক্ট হতো, যেহেতু স্যাম্পল এন্ড হোল্ড বেটার, তার মানে কি 16 কিলোহার্টজ এর আগে কি আমার রিকনস্ট্রাক্ট হয়ে যাওয়ার কথা। দেখি 4 এ হচ্ছে না, 8 এ দেখো 8 এই আমার ঠিকঠাক মতো চলে আসছে। এটা ফ্রিকোয়েন্সি ডোমেনের রিপ্রেজেন্টেশন দেখি, দেখো মিরর, মিরর গুলি কি আর আছে আমার, কিন্তু এই জায়গায় কোনো মিরর ফ্রিকোয়েন্সি হচ্ছে নাই। আচ্ছা, তার মানে কি এইটাই আমার চলে আসতেছে, এইটাই যেহেতু চলে আসতেছে 16 এবং 32 তে কি আমার অফকোর্স ভালো হবে। আচ্ছা, তো এর মাধ্যমে আশা করি একটা সিগন্যাল কিভাবে স্যাম্পল করে হচ্ছে রিকনস্ট্রাক্ট করতে হয় সেই আইডিয়াটা হচ্ছে আমরা দেখলাম। তো আশা করি এর মাধ্যমে হচ্ছে আমরা যে থিওরিতে যেটা পড়ে থাকি সেটা ঠিকঠাক মতো সব পয়েন্টে হচ্ছে ভেরিফাই করতে পারছি, এবং হচ্ছে কি আমাদের কি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করলে আউটপুটে কি চেঞ্জ আসে সেগুলিও হচ্ছে আমরা দেখতে পারছি। আচ্ছা, তো আমার আজকের লেকচার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করি সবাই ভালো থাকবা। আমাদের আবার হচ্ছে নেক্সট লেকচার ভিডিওর সময় আমাদের আবার দেখা হবে। ওকে, গুড নাইট।